হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকা যার মাধ্যমে আমরা দেখব যে এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি। সঙ্গে আমরা দেখব এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এর মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। এই সকল সমস্যা থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। তো দুই রকম ভিডিও প্রসেস থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে, কারণ কি এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে যে সকল আমি পেপারটির মধ্যে দিয়ে রেখেছি এই সকল কিন্তু এই মাসে চলছে। সঙ্গে দেখব এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে এই পত্রিকার মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা যারা একদমই নতুন রয়েছেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে এই আবেদনগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি এই সকল নোটিশ সঙ্গে যদি আপনারা এই কর্মক্ষেত্র পত্রিকা সঙ্গে কর্মসংস্থান পত্রিকা এই সকল পত্রিকা যদি ডাউনলোড করতে চান, পেপারগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আর আমি যে সকল ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান, সেখান থেকে প্রত্যেকটি ভিডিওর সঙ্গে নোটিশ, অ্যাপ্লাই নোটিশ সকল সমস্ত রকম এক এক করে পেয়ে যাবেন। তো সবার প্রথমে যে পোস্টটির জন্য আসবো সেটা হচ্ছে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে ছেলে মেয়েদের জন্য। ইতিমধ্যে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি জেলার পঞ্চায়েত থেকে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারছেন। প্রত্যেকটি পঞ্চায়েতে যারা বসবাস করছেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। ক্লার্ক রয়েছে, গ্রুপ ডি, সহায়ক সহ বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে, মানে গ্রুপ সি, গ্রুপ ডি এই ধরনের পোস্টগুলি এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন। আর এখানে আপনারা অনলাইন অফলাইন আবেদন চলছে। এই আবেদনটি কি করে করবেন আমি বলে রাখি। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। 8 পাস, মাধ্যমিক, এর সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু প্রচুর পোস্ট রয়েছে এখানে। যেরকম আমি বললাম গ্রুপ ডি, গ্রুপ সি, সহায়ক রয়েছে, ক্লার্ক রয়েছে। ক্লার্কের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে, মানে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এর লিঙ্ক আপনারা কোথায় পাবেন? এর লিঙ্কটি কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। বা ভিডিওটির থাম্বনেলে কিন্তু এটাই দেওয়া হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে ছেলে মেয়েদের জন্য ইতিমধ্যে সুখবর, ক্লার্ক, গ্রুপ ডি, সহায়ক পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বলে দিলাম নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন করা যাবে। 8 থেকে আপনাদের বিএ পাস পর্যন্ত এখানে শূন্যপদ দেখতে পারবেন। এখানে বলে রাখি এখানে বয়স যেটা আপনাদের প্রয়োজন পড়বে, যদি আপনাদের বয়স 18 প্লাস হয়ে থাকে আবেদনটি করা যাবে। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারছেন। সঙ্গে SC STরা তো বয়সের যে 5 বছরের ছাড় সেই ছাড়টি পেয়ে যাচ্ছেন। ওবিসিরা বয়সের 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবেন। এরপর আমরা পরবর্তী পোস্টে চলে আসবো। আবারও নতুন করে জেলায় পঞ্চায়েত অফিসগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক এবং কি সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা। ইতিমধ্যে দেখুন এই সকল অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিগুলি ধীরে ধীরে প্রত্যেকটি পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে। আপনারা যদি আপনাদের পঞ্চায়েতে এখনও পর্যন্ত না পেয়ে থাকেন যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চাকরি করতে চান কিন্তু এখনও পর্যন্ত নোটিশ পাচ্ছেন না, আপনাদের পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো দেখুন এখানে কী বলা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ইতিমধ্যে কতজন শূন্যপদ রয়েছে? 834 জনকে নেবে পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম বর্ধমান জেলায় প্রকাশিত হয়েছে। জেলায় বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েতে এবং পৌর নিগম অধীনস্থ ওয়ার্ডগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। তো শিশু বিকাশ সেবা প্রকল্প যেটা বলা হয় আইসিডিএসের পক্ষ থেকে কেবলমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন। পদগুলির জন্য বিভিন্ন রকম শূন্যপদ অনুযায়ী এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, তবে সেখানকার অবশ্যই আপনাদের স্থানীয় বাসিন্দা হতে হবে। মানে কোন জেলায় এটি নিয়োগ করতে চলেছে? পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু এটি প্রকাশিত হয়েছে। চলে আসবে ইতিমধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। ইতিমধ্যে বন দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে ইন্টারভিউর ভিত্তিতে থাকছে পুরো প্রসেস। এখানে আপনারা অফলাইনের মাধ্যমে জমা করতে পারবেন ফর্ম। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করে নিতে পারবেন। বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আবেদনটি করা যাবে। আর এখানে কিন্তু অফিস স্টাফের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনো রকম আপনাদের কিন্তু বনে যেতে হবে না, যেটা কিন্তু জেনারেল ডিউটি এখানে কিন্তু নেই। এটা কিন্তু অফিসের জন্য অফিস পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা ক্লার্ক পোস্ট অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটি বলে রাখি এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, এটি কিন্তু বাইরের জেলায়, ঠিক আছে। তবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে
মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। দেখুন, বন দপ্তরে যদি কেউ কাজ করতে চান তাহলে এই পোস্টটি আপনারা আবেদন করে নিতে পারেন। তবে বলে রাখছি, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রকাশিত হয়নি, ঠিক আছে, বাইরের জেলায় প্রকাশিত হয়েছে। এই নিয়ে অলরেডি ভিডিও আমার করা রয়েছে। চাইলে ফুল প্রসেস, আবেদন প্রসেস, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, এই সকল সমস্ত রকম চাইলে সেই ভিডিওটি মানে কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন। সেই চ্যানেলে গেলে আপনারা কিন্তু এক এক করে ভিডিওগুলি দেখলে এক এক করে দেখে নিতে পারবেন যে এই যে বন দপ্তরে নিয়োগ চলছে সেটি যখনই ক্লিক করবেন শূন্যপদ কী রয়েছে, বয়স আপনাদের কী চাওয়া হয়েছে, এর সঙ্গে বেতন কাঠামো আপনাদের কী রয়েছে, প্রত্যেকটি কিন্তু দেখে নিতে পারবেন। পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। জেলার ইতিমধ্যে ভূমি দপ্তর মানে BLRO অফিসগুলিতে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর আগে মানে এখানে আপনারা দেখতে পারবেন আগস্টের একদম শেষে মানে প্রথমের দিকে আর জুলাইয়ের লাস্টের দিকে কিন্তু ভূমি দপ্তরের প্রত্যেকটি জেলায় এই ভূমি দপ্তরের ডেটা এন্ট্রি মানে DEO ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছিল। আপনারা যদি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন বা আপনার জেলায় যদি এই আবেদনটি শেষ হয়ে যায় প্রক্রিয়া, তাহলে আর আবেদন করতে পারবেন না। যাদের জেলায় এখনও পর্যন্ত শুরু হয়নি তাদের জেলায় কিন্তু ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সকলেই জানেন কোয়ালিফিকেশান লাগবে BA পাস শিক্ষাগত যোগ্যতা, আর এখানে আপনাদের বয়স হতে হবে 18+, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে এও বলা রয়েছে BA পাসের সঙ্গে সঙ্গে নর্মালি 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন পড়বে, তাহলে আবেদনটি করা যাবে। এর জন্য কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে না। কোনো অফিসে এই ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অভিজ্ঞতার প্রয়োজন পড়ে, সেটা বেসরকারি সংস্থা হোক বা সরকারিভাবে আপনারা যদি কাজ করে থাকেন তাহলে সেই সকল অভিজ্ঞতা কিন্তু এখানে দেওয়া হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা বলা হয়নি। এখানে আপনারা কিন্তু বিনা অভিজ্ঞতায় আবেদনটি করতে পারবেন। এরপরে চলে আসবো, প্রতিটি পঞ্চায়েতে ইতিমধ্যে গ্রাম উন্নয়ন পোস্টের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে, যেখানে আপনাদের নিজস্ব যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে সেই সকল অফিসের মাধ্যমে আপনাদের ব্লক অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রকম ব্লক, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এই কাজটি পেয়ে যাবেন। যেটা বলা হয়েছে যে গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে আপনাদের এই সকল বিভিন্ন রকম পোস্টগুলি এখানে রয়েছে। গ্রুপ C, গ্রুপ D, এটা সরাসরি কলকাতা থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। কলকাতা গ্রাম পঞ্চায়েতের যে মেন অফিস, হেড অফিস থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। গ্রাম উন্নয়নের যে মানে হেড অফিস, যেটা আমি বলছি গ্রাম পঞ্চায়েতের অফিস নয়, গ্রাম উন্নয়নের যে হেড অফিস রয়েছে কলকাতা, সেখান থেকে কিন্তু সরাসরি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এ নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো রয়েছে, তো তার জন্য আপনাদের ভিজিট করতে হবে কেবি বাংলাতে। এই কেবি বাংলা চ্যানেলে যখনই আপনারা ভিজিট করবেন ভিডিও সেকশনে যাবেন, ঠিক আছে। এই নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে, জাস্ট সেখানে ক্লিক করুন, এক এক করে পুরো নোটিশগুলি কিন্তু দেখে নিতে পারবেন। দেখে নিয়ে তারপর যদি মনে হয় যে আবেদনযোগ্য তাহলে আবেদনটি করে নেবেন। তো কয়েকটি যে আপনারা হেডলাইন্স দেখতে পাচ্ছেন এই সকল আমি দিয়েছি, কারণ এই মাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এই মাসে চলছে, ঠিক আছে। সেপ্টেম্বর মাসে এই সকল চাকুরির বিজ্ঞপ্তি খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আমি এই সকল দিয়েছি। এবার আমরা সরাসরি চলে যাব এই যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে, এর মধ্যে কোন কোন চাকুরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন, চলে এসেছি আমরা অরিজিনাল যে পেপারটি রয়েছে, ঠিক আছে, সেই পেপারটির মধ্যে এটা আমি বলে দিয়েছি। পশ্চিম বর্ধমানে ইতিমধ্যে 834খানা অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড, যেটা কিন্তু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে পাওয়ার গ্রিড কর্পোরেশন, যেখান থেকে প্রচুর চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়ে থাকে। কর্পোরেশনের মাধ্যমে 2172খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, ঠিক আছে। এই সকল ট্রেনিং যদি সার্টিফিকেটগুলি থাকে পরবর্তীতে কিন্তু পাওয়ার গ্রিডে আপনারা চাকরি পাবেন, কারণ কি এই পাওয়ার গ্রিড কর্পোরেশনের মাধ্যমে প্রচুর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে থাকে, বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি পাওয়ার গ্রিড কর্পোরেশনের পক্ষ থেকে। তো দেখুন, এর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, যার মাধ্যমে ট্রেনিং শেষ করার পর আপনাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট আপনাদের এখানেই কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, কারণ কি পাওয়ার গ্রিডে বারবার বলছি বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তখন আপনারা সেটা দেখালে বিভিন্ন রকম ছাড়গুলি পেয়ে যাবেন। তো ইতিমধ্যে পাওয়ার গ্রিড এই যে 2172খানা শূন্যপদ রয়েছে, আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। ইতিমধ্যে দেখুন, রাষ্ট্রায়ত্ত সংস্থা ইতিমধ্যে 100টি শূন্যপদ রয়েছে। ITI ট্রেনি, অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইতিমধ্যে 100 জনকে টোটাল নিবে। ITI ট্রেনি এর সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, ঠিক আছে, নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্টে ইতিমধ্যে 243খানা শুধুমাত্র পিয়নের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র পিয়ন পোস্ট রয়েছে, মানে গ্রুপ D যেটা আমরা বলে থাকি, খাতাপত্র
আনা নিয়ে যাওয়া এই সকল কাজগুলি রয়েছে, বিভিন্ন রকম গ্রুপ ডি কাজগুলি হয়ে থাকে। তো ইতিমধ্যে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট এই দুটো হাইকোর্টে ইতিমধ্যে 243খানা পিয়নের যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রার্থীরা আবেদন করে নিতে পারেন, তবে এখানে মাথায় রাখবেন আপনাদের কিন্তু সেই জায়গায় কাজটি করতে যেতে হবে, হরিয়ানা নইলে পাঞ্জাবে, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় যে সেখানে আপনারা যাবেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারেন। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করে নিতে পারবেন, অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া বা এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপাতত প্রকাশিত হয়েছিল। যদি ভিডিওটি একটু ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক, সঙ্গে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।